সোমবার ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর হতাহতের সংখ্যা নিয়ে নানা অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে অভিযোগে বলা হয়, দুর্ঘটনায় সরকারিভাবে ২৭ জন নিহতের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ফেসবুকে ছড়িয়ে পড়া অনেকে নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে বলেছেন, তারা অনেক লাশ দেখেছেন, কিন্তু সেগুলোর তথ্য চাপিয়ে রাখা হচ্ছে। ২২ জুলাই ডেইলি স্টার অনলাইনের খবরে বলা হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির লাশ ২২ ঘণ্টা পরও তার পরিবার খুঁজে পায়নি। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ সহ ৬ দফা দাবি জানিয়েছে তারা। এছাড়া মঙ্গলবার সকাল ১০:৩০টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল, সিআর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা। বেলা 11:30টায় তারা মাইলস্টোন কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার সময় তাদেরকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকদের সহায়তায় আবারও ৫ নম্বর ভবনে প্রবেশ করেন তারা। বিক্ষোভরত একাদশ শ্রেণীর ছাত্র তরিকুল ইসলাম বলেছেন, বিমান দুর্ঘটনায় সোমবার অন্তত ৪০ জন নিহত হয়েছেন, কিন্তু বলা হচ্ছে ২৭ জন। অথচ এখনও অনেক শিক্ষার্থীর লাশ খুঁজে পাচ্ছেন না অভিভাবকরা। এছাড়া এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাসও দেওয়া হয়নি। তাই তারা আন্দোলন করছেন। তাদের দাবি, দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক পরিচয় প্রকাশ, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া, বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করা এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। এদিকে দুর্ঘটনার পর সকালে স্কুলের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ছেড়ে যেতে দেখা গেছে। এর আগে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ৯টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করলে সকাল ৯:১৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা সমাবেশ, দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করে। ঘোষণা দিয়ে জানানো হয়, দিয়াবাড়ি গোলচত্বর ও আশপাশের এলাকায় কোনো ধরনের জমায়েত বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সাইদুর রহমান। তিনি আরও বলেছেন, ৪টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন, যাদের বেশিরভাগই শিশু।